ডিসেম্বর মাস পড়া মানেই ক্রিসমাস ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে যাওয়া এবং এই সময় সবথেকে বেশি যে জিনিসটা খেতে ভালো লাগে সেটা হচ্ছে ক্রিসমাস কেক বা প্লাম কেক। এই ক্রিসমাস কেক বা প্লাম কেক তৈরির কিছু পদ্ধতি এবং কিছু বিশেষ উপকরণ থাকে। আজকের পর্বে থাকছে ক্রিসমাস কেকের বিশেষ রেসিপি। প্লাম কেকে প্রচুর পরিমাণে ফ্রুটস থাকে, এজন্য এটাকে ফ্রুট কেকও অনেকে বলে। সেই জন্যে আমরাও অনেক রকমের টুটি ফ্রুটি, অনেক রকমের ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কিন্তু এইটাকে ডিরেক্টলি আমরা কেকে এভাবে দিয়ে দেবো না। তাই প্রথমেই আমরা যেটা করব, যেদিনকে আমরা কেক বানাবো তার ঠিক একদিন আগে আমরা সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ফ্রেশ অরেঞ্জ জুসে সোক করে রাখবো। আমিও তাই করেছি। প্রথমে একটা বাটিতে 2 চামচ মতো কিশমিশ নিয়ে নিয়েছি কিছুটা গ্রিন টুটি ফ্রুটি, অরেঞ্জ টুটি ফ্রুটি, চেরি, কাজু বাদাম, ব্ল্যাক রেজিনস, ইয়েলো টুটি ফ্রুটি, রেড টুটি ফ্রুটি আর হচ্ছে আমন্ডস। এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, বলে রাখি, আপনারা চাইলে আমন্ডটাকে কেটে ছোট ছোট করেও দিতে পারেন বা এরকম গোটাও দিতে পারেন। সবটাকে মিক্স করে নিয়ে আমি ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে সেটাকে সোক করে ওভারনাইট রেখে দেবো। ফ্রেশ অরেঞ্জ জুসের মধ্যে ফ্রুটসগুলো ভালো করে ডুবে গেছে। এবার আমি এইভাবেই জিনিসটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখবো সারা রাতের জন্য। একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে তাতে 2 চামচ জল দিয়ে ক্যারামেলাইজ করব। চিনিটা যে মুহূর্তে ক্যারামেলাইজ হওয়া শুরু করবে, ভালো করে নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে আসলে তাতে 1 কাপ মতো জল দিয়ে দেবো। জলটাকে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নেব, দিয়ে একটা ক্যারামেল সিরাপ তৈরি করব। এবার কেক বানানোর পদ্ধতিটা স্টার্ট করব। ফার্স্টেই দেখে নেব ওভারনাইট সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো কি সুন্দর অরেঞ্জ জুসটাকে পুরোটা সোক করে সুন্দর সফট এবং একটা অসাধারণ ক্রিসমাস অ্যারোমা ছাড়ছে। এবার কেক বানানোর জন্য নিয়ে নেব 1/2 কাপ সাদা তেল এবং 2টো ডিম। তেল এবং ডিমটাকে ভালো করে ফেটাবো যাতে তেল এবং ডিম একসাথে মিশে যায়। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। সবটাকে আবার ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর তাতে আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সিরাপটা দেব এবং আমি অল্প একটু লবণও দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনির মধ্যে নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা প্রপার থাকে, খুব একটা আলগা লাগে না। ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে 1 কাপ ময়দা দিয়ে দেবো। তাতে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। এরপর যেটা দেবো সেটা হচ্ছে 1 স্পুন সিনামন পাউডার, যেটা খুব ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট এই ফ্রুট কেকের জন্য। দিয়ে সবটাকে ভালো করে মিক্সচারটার সাথে মিক্স করব। কেকের ব্যাটারটাকে একটু থিক রাখবো, কারণ আমাদের আগে থেকে সোক করে রাখা ফ্রুটসগুলো এটাতে যাবে, তার সাথে কিছুটা অরেঞ্জ জুসও আসবে। সেজন্য খানিকটা থিক ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে আগে থেকে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে এটাতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার কেকের বেকিং ট্রেটাকে তৈরি করে নেব। বেকিং পেপারটাকে এভাবে মাপ করে কেটে নেব যাতে ভালোভাবে প্লেস হয়ে যায়। এরপর বেকিং ট্রেতে সামান্য অয়েল দিয়ে গ্রিস করে নেব। তারপর বেকিং পেপারটাকে দিয়ে উপর থেকে আবারও সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে চারিদিক মাখিয়ে নেব। কেকের ব্যাটারটাকে বেকিং প্লেটে দিয়ে দেব। উপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। এই স্টেপটাও অপশনাল। যদি খুব বেশি ড্রাই ফ্রুট পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে এই স্টেপটাকে আপনারা স্কিপ করতে পারেন।
কেকটাকে আমরা কড়াইয়ে তৈরি করব, তাই কেক বসানোর আগে 5 মিনিট কড়াইটাকে প্রিহিট করে নেব। তারপর এরকম স্ট্যান্ড লো মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিট অবধি এটাকে বেক হতে দেব। ভালো করে বেক হয়ে যাওয়ার পরে একটা কাঠি দিয়ে দেখে নেব যে ভেতর অবধি তৈরি হয়েছে কিনা। তারপর কেকটাকে বার করে নেব। ঠান্ডা হয়ে গেলে প্লেটে নিয়ে নেব। সফট ক্রিসমাস কেক একদম তৈরি।